যেরকম রিলেশনশিপ হলে আপনার কোর্টে অ্যাপ্লাই করতে সুবিধা হবে সেরকম ভেবে নিন। আপনার সঙ্গে কথা বলা মুশকিল। আমি মুশকিল আসান হওয়ার কথা বলে দিলাম। শুনুন, অনুভা আমার মাস্তুতো বোন। খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন তো? নট অ্যাট অল। আপনার বোনের সঙ্গে আলাপ করলে কি হতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কি বলে পরিচয় করাতাম যে ইনি তোর বৌদি, আর দুদিন পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে? তাতে আমাদের সম্পর্কে খুব ভালো ধারণা হতো না। তাছাড়া যে রিলেশনের কোনো ভিত্তিই নেই, তা নিয়ে ঢেড়া পেটানোর দরকার কি? আপনি এত রাতে এখানে? সরি, লাইটটা অফ করতে ভুলে গেছি। আপনি ওপরে ঘরে চলুন। না না, আমার এখানে কোনো অসুবিধা নেই। আই এম কোয়াইট কমফোর্টেবল হিয়ার। ঘরে চলুন প্লিজ। শুনুন, আমি শুধু দাদুর অনুরোধে আপনার এই মেজাজ, এই ব্যবহার সহ্য করেছি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ঘরে চলুন। যাকে নিজের মনে কোনোদিন জায়গা দিতে পারেননি, তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে নিজেকে নাইবা ছোট করলেন। আমায় আর 2 দিন সময় দিন, আমি এখান থেকে চলে যাব। যে ওষুধগুলো লিখে দিলাম, এগুলো নিয়ম করে খাওয়ালে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। যে আজ্ঞে। আচ্ছা, আজ তাহলে আমি চলি। চলুন। কালী, মা। শুভকে তার করেছিস? হ্যাঁ মা, মানিকদাকে দিয়ে আমি তার করে দিয়েছি। তার পেলেই চলে আসবে দাদাবাবু। কিন্তু টেলিগ্রাম যদি না পায়? এত উতলা হয়ে না তো মা, একটু সময় তো লাগবেই। তুমি আরাম করো, যাই, ওদিকে সব কাজ পড়ে আছে। বৌদি, শুভদা বাড়ি আছে? না, কেন? ওর বাড়ি থেকে একটা টেলিগ্রাম এসছে, তাই ও আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। মাদার সিক, কাম সুন। কালিদা, আমাকে যেতে হবে। এটাকে নিয়ে কি যে করি? কোথায় যাচ্ছিস না সেটা বলে যাবি তো আমাকে। দাদু, কোনো খবর পেলে? না দাদু, ও সব পরিচিতর বাড়িতে খবর নিয়েছে, কিন্তু না ঋতু কোথায় যেতে পারে? দাদু, আপনি শান্ত হন, আমি আর রজত তো আছি। হ্যাঁ। ঠিক আছে, মনিকা, মনিকা। আমি দেখছি। দাদু, আপনি ব্যস্ত হবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। মা। কে? এ কি, তুমি হঠাৎ এ সময়? আপনি ব্যস্ত হবেন না, কিন্তু হঠাৎ কি হলো? আর শরীরের কথা কখন যে কি হয়। কালকে তুমি চলে যাবার পর হঠাৎ এরকম বুকের বাঁ দিকে ভীষণ ব্যথা হলো। ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। শুভকে কতদিন বলি যে তুই এখানে এসে থাক, কার কথা কে শুনে।
কখন যে কি হয়ে যাবে জানতেও পারবে না। তারপর এসে দেখবে আমি চোখ বুজেছি। আপনি শান্ত হন, আপনার কিচ্ছু হবে না।